ইভানের এটা প্রথম ঈদ, ওকে নিয়ে চলে গিয়েছিলাম একটু চাঁদ রাত উপভোগ করতে। যাই হোক, কী কী শপিং করলাম, শ্বশুর বোনাস দিয়েছিল ঈদের আগের দিনই, এর আগে যদিও শপিং টপিংয়ে অনেক কিছু করিয়ে দিয়েছেন। তারপর সেটা নিয়ে একটু টুকটাক শপিং করতে গিয়েছিলাম। প্রথমে ইফতারের পরে আমরা চলে গিয়েছিলাম ছাদে চাঁদ দেখতে। চাঁদটা অবশ্য আজকে চাঁদটা খুবই সুন্দর দেখতে। চাঁদটা দেখলাম। রাব্বি আবার একটু বাজি, মানে ওই যে কী বলে তারাবাজি না কি, ওইগুলো নিয়ে এসেছিলো, রকেট বাজি এগুলো নিয়ে এসেছিলো। ও যদি এগুলো একদমই পছন্দ করে না, কখনো আনেও না, এবার শুধু ছেলের জন্য নিয়ে এসছে যে এগুলো ফুটাবে, ওকে দেখাবে। ওই বাজিগুলো আনে না যেগুলো ফুটাইলে অনেক শব্দ হয়, এগুলো জাস্ট নর্মাল, এবার ঘুরাই ঘুরাই ওকে দেখানো যায়। রকেট বাজিটাতে একটু শব্দ হয়, তেমন না, মানে ইভান যেন ভয় না পায়, এই কারণে। সে তো খুবই এক্সাইটেড, তার পাপাও যেমন এক্সাইটেড, তার ছেলেও তেমন এক্সাইটেড। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আমার ছেলের প্রথম ঈদ। সে খুব এনজয় করছে, তারা দুজনই খুব এনজয় করছে। আবি তো একদম ছোটোবেলায় ফিরে গেছে। তারপর আমরা একটু রেডি হালকা পাতলা রেডি হয়ে বের হয়ে পড়ছিলাম বাইক নিয়ে, যে ওকে নিয়ে একটু ঘুরবো। তারপর চলে গিয়েছিলাম ধর্মতলা চা খেতে। দেখেন আমাদের ধর্মতলার চায়ের কেমন, মানে মালাই চায়ের কেমন, মানে মালাইটা পড়ছে, মালাইটা দেখলেই খেতে মন চায়। এখানে আমি একটু মানে এই মালাই চা মেকিংয়ের একটা ভিডিও করছিলাম, এটা পরে এডিট করে দিব, এখানে জাস্ট কয়েকটা ক্লিপস অ্যাড করে দিয়েছি। এরা অনেক যত্ন সহকারে আসলে বানায়। এর ভেতরে যে পুরা চাটা দেয়, পুরাটাই হচ্ছে একদম মালাই, খেতে একদম ইয়াম। ওদের নর্মাল চাটাও খুব ভালো লাগে। আর গতদিন হচ্ছে নর্মালটা খেয়েছিলাম, মানে রাব্বি বলতে ভুলে গিয়েছিল যে মালাই চাটা দিবেন, এখানে বলে দিতে হয়, আদারওয়াইজ ওরা নর্মাল চাটাই দিয়ে দেয়। কিন্তু নর্মাল চাটাও খুবই অস্থির ছিল, আর মালাই চাটাও খুব ভালো। আমার কাছে তো মালাই চায়ের থেকে নর্মাল চাটা বেশি ভালো লেগেছে। আর আমি তো অলওয়েজ যখন যা হয় মালাই চার থেকে নর্মাল চাটা আমি বেশি প্রেফার করি। যাই হোক, তারপর হচ্ছে ঈদের আগের দিনই আমার শ্বশুর আমাকে ঈদ বোনাস দিয়ে দিয়েছে, আমার ছেলেটাও দিয়ে সব দিয়ে দিয়েছে। তখন ভাবলাম যে চলো যাও, আমাদের তো সব শপিং কমপ্লিট। তারপর ভাবলাম যে চলো একটু টুকটাক শপিং টপিং করি, এরপরে পয়লা বৈশাখ আছে, সব কিছু মিলাই টুকটাক একটু শপিং করেছিলাম। কী কী শপিং করেছি সব কিছু টুকটাক একটু দেখানোর চেষ্টা করবো। আমি এবার সব কিছু শপিং দেখাই না, এবার আমি শপিংয়ের ব্লগও তেমন করি না, যদি এটা রাব্বির জন্য, রাব্বি একদমই পছন্দ করে না এগুলো শো অফ করা, এই জন্য আমি শপিং করার সময় কোনো ব্লগই করি নাই। আজকে তেমন ব্লগ টাইপ কিছু করি নাই, আমার ঈদের ড্রেস দেখালে পুরানো হয়ে যাবে না, এই জন্য আমি দেখাই না কাউকে। ফার্স্টে চলে আসছিলাম যে লুবনান ইনফিনিটিতে, এখানে এসে আমার ছেলের জন্য একটু পাঞ্জাবি দেখছিলাম, স্পেশালি পয়লা বৈশাখের জন্য। ঈদের শপিং অলমোস্ট শেষ। পয়লা বৈশাখের জন্য ওর জন্য একটা ড্রেস নিয়েছিলাম, বাট ভাবছি যে পাঞ্জাবি নিব, ড্রেস না। দেখো সে কীভাবে চাতক পাখির মতো চেয়ে আসছে। তারপর ওর পাপা কী করছে, প্যাসিফাইয়ের সাথে একটু সুতা বেঁধে দিয়েছে, না তো বারবার ও ফেলে দেয় মাঝে মাঝে ঘুমের মধ্যে যদি ঘুমিয়ে যায়, এই জন্য ওখানে ক্যারিয়ার ব্যাগের সাথে একটা সুতা বেঁধে দিয়েছিল। আমাদের যশোর কেমন ঝলমল করছে, ঈদের আমেজ চলে আসছে, ঈদ ভাইবস চলে আসছে একদম। তারপর চলে আসছিলাম একটু আড়ংয়ে, ওখান থেকে ইনফিনিটি থেকে কিছু শপিং করেছিলাম, দেখালে পুরানো হয়ে যাবে, এখন দেখানো যাবে না। তারপর আড়ংয়ে চলে আসছিলাম, আড়ং থেকে যাই হোক পেয়ে গিয়েছিলাম মনের মতো কিছু। তারপর টুকটাক আমার জন্য একটা জিনিস নিলাম, আর একটা ক্যান্ডেল নিয়েছিলাম, তারপর বাসায় চলে